সেদিন বড় মায়ের কাছ থেকে আসার পর থেকেই আমার শরীরটা একটু বেশি খারাপ হয়ে পড়েছে। সেইভাবে খুব একটা কাজকর্ম করতে পারছি না। যতটুকু না করলে নয় ততটুকুই করছি। শরীরটা আজকাল একটু বেশি খারাপ হচ্ছে। কখন যে ভালো আছি আর কখন যে ভালো নেই তা নিজেই বুঝতে পারছি না। কিন্তু তাই বলে তো আর থেমে থাকলে সংসার চলবে না। ভালো মন্দ মিশিয়েই জীবন। তবে ঈশ্বরের কাছে একটা প্রার্থনা করি, কোনো মানুষকে এতটা কষ্ট না দিক যেটা সে সহ্য করতে পারবে না। যাই হোক, সেদিন আমার গোপুল সোনার জন্য একটা আনারস এনেছিল গোপুর বাবা। দুপুরে অর্ধেকটা গোপু সোনাকে দিয়েছিলাম আর সন্ধ্যাবেলায় অর্ধেকটা সবাইকে কেটে দিলাম। শরীরটা ভালো লাগছিল না বলে বিছানা থেকে উঠিনি। মেয়ে আমাকে সব জিনিসপত্র এনে দিয়েছিল। আমি বিছানাতে বসেই ওদেরকে কেটে দিলাম। জানো তো বন্ধুরা, আনারসটা সত্যিই খুব মিষ্টি ছিল। সত্যি বলতে কি, আনারস কাটতে সত্যিই খুব ঝামেলাকর। আর ঠিকমতো কাটতে না পারলে আনারস খেলে জিভের মধ্যে ইচিং প্রবলেম হয়। আনারসের গায়ে যে ছোট ছোট কালো কালো গর্ত রয়েছে, ওগুলো যদি পুরো না তোলা হয় তাহলে একটুও খাওয়া যায় না। আমি অনেকবারই ধর্মতলায় দেখেছি কাটা ফল যেখানে বিক্রি হয় সেখানে খুব সুন্দর করে ফল কাটা হয়। সেখানে এই আনারসের চোখগুলো বাদ দেওয়া হয় যাতে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়। আমি একটু চেষ্টা করেছিলাম মাত্র, যদিও গোটা আনারসটা করলে অনেকটা দেখতে ভালো লাগতো। কিন্তু যেহেতু গপুকে অর্ধেকটা দিয়েছিলাম তাই এই অর্ধেকটা করার চেষ্টা করলাম মাত্র। আনারস খেতে ভালো লাগে তা বলবো না, তবে এক টুকরো যথেষ্ট, তার বেশি ভালো লাগে না। তবে এবারের আনারসটা সত্যিই খুব ভালো ছিল, খুব মিষ্টি ছিল। আমি এই যে ডিজাইনটা করে আনারসটা কাটলাম, কেমন হয়েছে বলুন তো? আমার তো বেশ আনন্দই লাগলো। আমার রান্না বান্না, ঘর গোছানো এই ধরনের কাজ করতে বেশ ভালোই লাগে। আর যে কাজটুকু করি মনে হয় একটু পরিপাটি করে করতে পারলেই আনন্দ, অনেক আনন্দ, মনের শান্তি হয়। কিন্তু ঈশ্বর আমাকে এখন এমন করেছে যে বেশি কাজ আমি করতেই পারি না। ওই যে বললাম, যখন শরীরটা ভালো থাকে তখন আমি একটানা অনেক কাজ করে নিই, আবার অসুস্থ হলে কিছুই করতে পারি না। যাই হোক, এভাবেই চলতে হবে। তবে ঈশ্বরের উপর ভরসা আছে, নিশ্চয়ই আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। আজ আমি ভিডিওটা ভয়েস দেওয়ার সময় অনেক কিছু বলে ফেললাম, তবে এখন আমি ভালো আছি। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আর আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এভাবে পাশে থাকার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই।